শীতের ঝাড়গ্রাম মানেই অরণ্যের নিস্তব্ধতা ভেঙে লালমাটির বুকে রঙের আলপনা। 2026-এর জানুয়ারির 3টে দিনও কাটল তেমনই আবেশে। অফিসার্স ক্লাব প্রাঙ্গণের প্রতিটি কোণ কথা বলল হাজারো ফুলের ভাষায়। ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন অব ঝাড়গ্রামের উদ্যোগে আয়োজিত 3 দিনের এই পুষ্প প্রদর্শনী লালমাটির মানুষের সৃজনশীলতার এক নিভৃত উদযাপন। রবিবারের সন্ধ্যায় তাদের বার্ষিক মুখপত্র মঞ্জুরির পাতাটিও উন্মোচিত হল এই প্রাঙ্গণে। আমরা বাড়িতে তো সবাই গাছপালা করি, তা আমরা যদি নিজেরা একটা প্রদর্শনী করি এবং আরও মানুষকে সঙ্গে নিয়ে, তাহলে সাধারণ অনেক মানুষ এই পুষ্প প্রদর্শনীতে আসতে পারবেন এবং তাদের একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। এবং আমরা আস্তে আস্তে আরও কিছু নতুন গ্রোয়ার বাগানি তৈরি করতে পারবো, যারা ফুল ফল এবং সবজি তৈরি করতে পারবেন, যেগুলো আমাদের মেলাতে তারা নিয়ে আসতে পারবেন। মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হচ্ছিল বসন্ত বুঝি সবে মাত্র ঠাঁই নিয়েছে। ডালিয়া আর চন্দ্রমল্লিকার রাজকীয় বিন্যাস থেকে শুরু করে বোগেনভেলিয়া আর পিটুনিয়ার চঞ্চলতা, চোখ ফেরানো দায়। একদিকে গোলাপের আভিজাত্য আর অন্যদিকে বনসাই আর ক্যাকটাসের প্রদর্শন। শুধু ফুলের ডালি নয়, টবের মধ্যে থাকা কমলা লেবু, কামরাঙা কিংবা সার বেঁধে দাঁড়িয়ে থাকা সবুজ লেটুস আর ওলকপির শাড়ি মনে করিয়ে দিচ্ছিল একটু ভালোবাসা পেলে আমাদের বাড়ির উঠোনটিও হয়ে উঠতে পারে এক টুকরো উর্বর উদ্যান। 650-র বেশি গাছের এই সুশৃঙ্খল লড়াইয়ের শেষে 150 জন বিজয়ীর নাম ঘোষিত হয়। প্রদর্শনীর শেষ সন্ধ্যাটিতে চোখে পড়ল মহকুমা শাসক অনিন্দিতা রায়চৌধুরীর উজ্জ্বল উপস্থিতি। খুব সুন্দর লাগলো, স্পেসিফিক্যালি ক্যাকটাস আর এই আপনার অর্কিডের বেশ কয়েকটা লোকাল ভ্যারাইটি দেখলাম, যেটা আমি আজ পর্যন্ত দেখিনি। তো এই আশা থাকলো যে যা দেখলাম এর থেকেও আরো ভালো হবে পরে। ইটস বিউটিফুল, অ্যাকচুয়ালি বিউটিফুল। আর এই যে উদ্যোগটা ওনারা নিয়েছে, এটার জন্য ওনাদের কংগ্রাচুলেশন। সত্যিই ভালো লাগে, মন ভালো হয়ে গেল, সারাদিনের ক্লান্তি কেটে গেল। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন গৌতম খান, বিশিষ্ট চিকিৎসক পার্থপ্রতিম ঘোষ এবং ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের স্বামী বেদ পুরুষানন্দ মহারাজ। ঝাড়গ্রামবাসী শুধু নয়, এবং এর সাথে আমাদের পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর, বিভিন্ন জায়গা থেকে অনেক গ্রোয়ার যারা ফুল প্রেমী, তারাও কিন্তু নিজেরা পরিশ্রম করে, নিজেরা ট্রেনে করে এখানে টব দিয়ে গেছেন, ফুল দিয়ে গেছেন এই প্রদর্শনীর জন্য। মানুষের এই যত্ন আর সৃজনশীলতা প্রমাণ করে দিল যে জীবন যতই যান্ত্রিক হোক না কেন, মাটির কাছাকাছি থাকা আর সবুজকে লালন করার মধ্যেই লুকিয়ে রয়েছে প্রাণের আনন্দ। আসলে ফুল তো কেবল প্রকৃতির অলংকার নয়, তা হলো মানুষের মন খারাপের শ্রেষ্ঠ মহৌষধ। বাগান চর্চাও তাই কোনো সাধারণ শখ নয়, তা হলো নিজের অন্তরের শুষ্কতাকে দূর করে তিল তিল করে একটি প্রাণকে বিকশিত করার নাম। পঞ্চম বর্ষের এই প্রদর্শনীটি আমাদের তাই শিখিয়ে দিয়ে গেল যে নিখাদ ভালোবাসার ছোঁয়া পেলে প্রকৃতি ও মানুষের কাছে নিজের শ্রেষ্ঠ উপহারটি উজাড় করে দিতে দ্বিধা করে না।